আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি রান্না করব মাসকলাইয়ের ডাল, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একটু মাঝারি সাইজের যে চিংড়িগুলো আমি সেগুলো নিয়ে এসেছি। এখন আমি ডালগুলো ভেজে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডার করে নেব, একদম গুঁড়া করা যাবে না। দেখেন ঠিক এই রকম হবে। এখন আমি ডালগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো অল্প একটু পানি দিয়ে। আমি সবগুলো ডাল নেব না, যেহেতু আমরা ফ্যামিলির সংখ্যা কম, সেজন্য কম করে নিয়েছি। 3-4 চামচের মতো ডাল নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এভাবে পানি দিয়ে কিছুক্ষণের জন্য গুলিয়ে রাখবো। ডালটা ভালো করে ভিজা হয়ে গেলে তাহলে সেদ্ধ হতে দেরি হবে না। এই ফাঁকে আমি চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভাজবো। এই তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। কেউ কেউ কাঁচা চিংড়ি দিয়ে রান্না করে, আমার কাছে মাছটা ভেজে নিলেই খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভালো হয়ে ভাজা হয়ে আসলে দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটু পানি। এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুনটা একসাথে ব্লেন্ডার করা ছিল, সেজন্য আমি অল্প একটু দিয়ে দিয়েছি। এখন দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, বেশি মরিচ দিব না। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। একদম কম মশলা দিয়ে রান্না করব, নয়তো গন্ধ করবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। মাসকলাইয়ের ডালটা রুই মাছ দিয়ে খুব ভালো লাগে, কিন্তু আমার আজকে খুব ইচ্ছে করছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করতে, সেজন্য আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি একটু পাতলা করেই রান্না করব, কারণ এই মাসকলাইয়ের ডালটা একটু ঘন হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না, সেজন্য একটু পাতলা করেই রান্না করব, তাই পানিটা একটু বেশি দিচ্ছি। কার কার কাছে এভাবে ভালো লাগে কমেন্টস করে জানাবেন। এখন আমি ঢেকে দেব। ডালটা ফোটার আগ পর্যন্ত আমি রান্না করতে থাকব। বলক উঠে গেছে। এখন আমি এটা অনেকক্ষণ যাবৎ জাল করে নেব। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি জাল করে নেব। এই তো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এই ডালটা একটু পাতলা করে রান্না করলেই আমার কাছে ভালো লাগে খেতে, আর তাওহিদের বাবাও খুব পছন্দ করে। এখন আমি দেখছি লবণটা হয়েছে কিনা। হয়নি, সেজন্য লবণ আর একটু দিতে হবে। এই তো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রান্না শেষ। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।